দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের পরদিন শনিবার সংগঠনের সভাপতি বরাবর চিঠি দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। দলে যোগদান অনুষ্ঠানে ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে রাশেদ খানকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাশেদ খানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দলে যোগ দেওয়ায় স্বাগত জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলবে, উজ্জ্বল থাকবে।